প্রতিটি নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২১ অর্থাৎ আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্বীকৃত সংস্থান। কোনো অজামিনযোগ্য ফৌজদারি মামলা তথা নন বেলেবল ক্রিমিনাল অফেন্সে যদি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে বা গ্রেপ্তার নিশ্চিত, তাহলে সাময়িকভাবে উপযুক্ত যথোচিত ও বিশেষ কারণ, যুক্তি ও তথ্যের ভিত্তিতে আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেলের আবেদন করা যায় বা করা হয়ে থাকে। এ বিষয়ে প্রায় সকলেরই কম বেশি জানা আছে। আগাম জামিন অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেল কথাটি প্রায় সবাই শুনেছেন। আজকের ভিডিওতে আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেলের কিছু বিশেষ দিক তুলে ধরব। হয়তো উপস্থাপনাটি সাধারণ মানুষ থেকে সব শ্রেণীর সব স্তরের মানুষ সহ আইনের ছাত্রছাত্রী, সদ্য আইনের স্নাতক যারা আইনি পেশায় আসবে এবং জুনিয়র অ্যাডভোকেটসদের ক্ষেত্রেও বিশেষ উপযোগী হতে পারে। আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক, লয়ার ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে এই উপস্থাপনায় আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলো পরপর আপনাদের কাছে পৌঁছে যায় আর তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান। মিথ্যে অভিযোগ বা ফলস পুলিশ কমপ্লেন্ট এবং নিরপরাধ ও নির্দোষ অভিযুক্তের এফআইআর বা আদালতের মামলা থেকে দ্রুত এবং পুরোপুরি নিষ্কৃতি সম্পর্কিত বিষয়ে আর্টিকেল 226 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপযোগিতার ওপর আমার এর আগের দুটো ভিডিওর বক্তব্য শুনে নিলে এই উপস্থাপনাটি বিশেষ উপযোগী হতে পারে। ভিডিও দুটোর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। জামিন অযোগ্য অপরাধের অভিযোগে কোনো পুলিশ কমপ্লেন্ট তথা এফআইআর বা আদালতে মামলা দায়ের হলে আগাম জামিন অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেলের জন্য আবেদন করা হয় বা করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আগাম জামিন মঞ্জুর হয়, তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে। আগাম জামিন এবং জামিন দুটো ক্ষেত্রে আবেদনের গ্রহণযোগ্যতা অনেকটা নির্ভর করে আবেদনের বয়ান, শুনানির সময় সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য এবং মহামান্য আদালতের বিবেচনার উপর। সংশ্লিষ্ট মহামান্য আদালতের বিবেচনায় থাকে নির্দিষ্ট অপরাধে অভিযোগটির গুরুত্ব, অভিযুক্তের ব্যক্তি জীবন ও পেশা তথা জীবন জীবিকা, পারিবারিক, সামাজিক ও আর্থিক অবস্থান এবং সর্বোপরি প্রযোজ্য আইনি সংস্থান ও আবেদনের যুক্তি, তথ্য, প্রমাণ। সাধারণত কোনো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া ও আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন পেশ করা বিশেষ উপযোগী হয়। আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেলের আইনি সংস্থান সেকশন 438 অফ সিআরপিসি এন্ড সেকশন 482 ইন প্রেজেন্ট বিএনএসএস অর্থাৎ ভারতীয় ফৌজদারি বা বিধান তথা বর্তমান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অনুচ্ছেদ 482-তে আগাম জামিন আবেদনের সংস্থান রয়েছে। আবেদন করা যায় সংশ্লিষ্ট জেলার মহামান্য ফৌজদারি আদালত তথা অনারেবল ডিস্ট্রিক্ট সেশন কোর্টের নির্দিষ্ট বেঞ্চে এবং মহামান্য উচ্চ আদালত তথা অনারেবল হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চে। বাস্তব বা পরিস্থিতি বিবেচনা করে প্রথমে সরাসরি হাইকোর্টে আবেদন না করে সেশন কোর্টে আবেদন করলে পরবর্তীতে হাইকোর্টে নতুন করে আরো কিছু নতুন যুক্তি, তথ্য, প্রমাণ সহ আবেদন করার সুযোগ থাকে। এক্ষেত্রে অনারেবল হাইকোর্টে অ্যাপিল হবে না, বরং ফ্রেশ পিটিশনই করতে হবে। কারো যদি কখনো আগাম ধারণা বা আশঙ্কা বা ভীতি হয় বা কোনো ইঙ্গিত পান যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কোনো এফআইআর দায়ের হওয়ার সম্ভাবনা আছে বা অভিযোগ দায়ের হতে পারে এবং তিনি গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করছেন, তাহলে তিনি অবশ্যই আগাম জামিনের আবেদন করতে পারেন। যে কোনো আগাম জামিনের আবেদন বিচার বিবেচনা করতে গিয়ে মহামান্য আদালতের কাছে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো, যদি কোনো অপরাধ ঘটে গিয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট অপরাধটির প্রকৃতি ও ভয়াবহতা, আবেদনকারী কোনো চক্রান্তের শিকার কিনা বা মিথ্যেভাবে তার নাম কোনো অপরাধের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আবেদনকারী ব্যক্তিগত বা কোনো দল, গোষ্ঠী, সম্প্রদায়গত শত্রুতা বা বিবাদ বা আক্রোশের শিকার কিনা, আবেদনকারী কোনো রাজনৈতিক দলের নেতৃস্থানীয় বা কোনো পদাধিকারী বা সক্রিয় কর্মী
বা বিশেষ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কিনা, কোনো ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেন সম্পর্কিত বিবাদ বা শত্রুতার কারণে অভিযুক্ত তথা আবেদনকারীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে বা সাজানো মামলায় বা অপরাধের সাথে তার নাম জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছে কিনা, পারিবারিক বিবাদ, স্ত্রী নির্যাতন বা পণ দাবির মিথ্যে ও সাজানো ঘটনা কিনা, আবেদনকারী কোনো জালিয়াতি বা আর্থিক কেলেঙ্কারি তদন্তের সহায়তায় নিযুক্ত ও বিশেষ সাহায্যকারী আছেন কিনা, আবেদনকারী গ্রেপ্তার হলে তার জীবন জীবিকা পেশার যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সামাজিক ও রাজনৈতিক পরিসরে এবং কর্মক্ষেত্রে খ্যাতি বা সুনাম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। আগাম জামিনের আবেদনকারীর বিরুদ্ধে অতীতের বা ইতিমধ্যে অন্য কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল বা আছে কিনা, যদি থাকে তাহলে তার পরিণাম, পরবর্তী ও বর্তমান পরিস্থিতি কি। আবেদনকারীর বিরুদ্ধে অতীতে কোনো এক বা একাধিক ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে থাকলে সেই প্রসঙ্গে তা এক্ষেত্রে আবেদনকারীর আবেদনের সপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ উপযোগী হবে। আবেদনকারীর সামাজিক ও কর্মক্ষেত্রের যে কোনো স্তরে কোনো বিশেষ অবদান থাকলে এবং জেলা, রাজ্য বা কেন্দ্রীয় স্তরে বিশেষ কোনো স্বীকৃতি পেয়ে থাকলে তা আগাম জামিনের আবেদনে বিশেষ উপযোগী হবে। যদি আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেলের আবেদনে প্রদত্ত তথ্যে কোনো মিথ্যে বা ভুল বা অসঙ্গতি থাকে বা বিভ্রান্তিকর হয় বা আবেদনকারীর গ্রেপ্তারের আশঙ্কা ভিত্তিহীন বা অপ্রাসঙ্গিক হয়, তাহলে মহামান্য আদালত আবেদনটি তো খারিজ করবেনই, উল্টে আবেদনকারীর উপর কিন্তু ক্ষুব্ধ হতে পারেন। আগাম জামিনের আবেদনটিতে যদি পুলিশ বা সংশ্লিষ্ট তদন্তকারী কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মামলার অভিযোগকারীরা যদি বিরোধিতা করেন, তাহলে মহামান্য আদালত বিরোধিতার সপক্ষে উপস্থাপিত বক্তব্য, যুক্তি, তথ্য প্রমাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করবেন। আবেদনকারী যদি ইতিমধ্যে অন্য কোনো মামলায় আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেল বা স্বাভাবিক জামিন তথা পোস্ট অ্যারেস্ট বেল পেয়ে থাকেন বা বিচারাধীন বন্দী থাকেন, তাহলেও পরবর্তী অন্য অভিযোগের মামলার ক্ষেত্রেও আগাম জামিনের আবেদন করতে পারবেন। সর্বোপরি এক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যান্টিসিপেটরি বেল তথা আগাম জামিনের আবেদনে আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে অপরাধটি সংঘটিত হয়েছে সেটির সাথে তার কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ যোগ নেই। অভিযোগে তার নাম থাকার এবং জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কার বাস্তবতা সম্পর্কেও যুক্তি তথ্য থাকতে হবে সেই আবেদনে। আশা করছি এই উপস্থাপনার মাধ্যমে আমি আপনাদের সবাইকে আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেল সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। আগাম জামিন তথা অ্যান্টিসিপেটরি বেলের প্রসঙ্গে আরো বিশদে জানতে ও ভালো করে বুঝতে মিথ্যে অভিযোগ তথা ফলস ও ফেক এফআইআর সম্পর্কের আগের ভিডিও দুটো দেখে নিতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত, কোনো প্রশ্ন এবং অন্য কোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয় জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। উপস্থাপনাটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার বক্তব্য নিছক আইনি জনসচেতনতা, জ্ঞান ও শিক্ষামূলক। কোনো আইনি মতামত বা আইনি পরামর্শ অর্থাৎ লিগ্যাল ওপিনিয়ন বা লিগ্যাল কনসালটেশন নয়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।